বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ চামকাটি ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে, তাদের কোন নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল, তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোন ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে আজমন নাসিরের লোক কিভাবে করে ইসলামের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গা সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। ষড়যন্ত্র করে দিল্লি বসে বাংলাদেশের পাবলিক কি ফিগার বসে এটা 24 ঘন্টায় সেই নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা। এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। বাংলাদেশের বুকে সবাই দেখতে পাচ্ছে বর্তমানে দাঙ্গার ভয়, আমি দেখতে পাচ্ছি নতুন দিনের সূচনার আগমনী গান। বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে তাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তারা বাংলাদেশের উপর দিয়ে রক্তযজ্ঞ হয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে জবাবদিহিতা দিতে হবে। আপনারা এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। পতিত সরকারের যত কুলাঙ্গার প্রেতাত্মারা এখন পর্যন্ত প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না, আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্রনেতাদের জেলে পড়া হতো। সেই তদন্ত বাহিনী এখন কই? সেই ডিজিএফআই এখন কই? সেই সমস্ত মেকানিজম এখন কোথায়? এখন কেন আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না? এখন কেন এই ধরনের ষড়যন্ত্রের আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করান। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা যখন 5ই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। প্রত্যেকটি এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল ততটাই হৃদয় তরুয়ার ছিল। এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্র ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়া গপেরও ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত
আমরা দেব না। আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্যে হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তায় এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম নিয়ে বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারাও জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুসে উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই সাইফুল আলিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে করেছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি।